হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আপনারা কি জানেন, নিয়মিত আম খেলে ঠান্ডা, সর্দি, ফ্লু সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমে। আমে এনজাইম জাতীয় উপাদান রয়েছে যা খাদ্য হজমের সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে। পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। তবে পাকা আম রাতে খাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষতিকর দিক রয়েছে। তাছাড়া এর সঠিক সময় সঠিক পরিমাণে খেতে হবে, তা না হলে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। চলুন আজকের এপিসোডে বিস্তারিত এ সম্পর্কে আলোচনা করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে, পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে। ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন উচ্চ পরিমাণে থাকার কারণে আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত আম খেলে ঠান্ডা, সর্দি, ফ্লু সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমবে। আমে এনজাইম জাতীয় উপাদান রয়েছে যা খাদ্য হজমে সাহায্য করবে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করবে। পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। নিয়মিত আম খাওয়া ত্বকের বার্ধক্য রোধ করতে সাহায্য করবে। পাকা আমে থাকা ফাইবার এবং পটাশিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখে। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। প্রিয় দর্শক শ্রোতা, একটি ধারণা রয়েছে যে রাতে আম খাওয়া সঠিক কিনা, রাতে আম খেলে কি কি ক্ষতি হতে পারে। আসলে রাতে আম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আম প্রাকৃতিকভাবে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল, অর্থাৎ এটা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। যদি রাতের খাবারের পরে বেশি পরিমাণে আম খাওয়া হয়, তবে তা হজমের সমস্যা, ওজন বৃদ্ধি কিংবা রক্তে শর্করার অস্বাভাবিকতা ঘটাতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের রাতে আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। তবে পরিমিত পরিমাণে রাতে খাবারের অন্তত 1 থেকে 2 ঘন্টা পরে আম খেলে সাধারণত কোনো সমস্যা হয় না। প্রিয় দর্শক শ্রোতা, পাকা আম খাওয়ার সঠিক সময় নির্ভর করে আপনার দৈনন্দিন রুটিনের উপর। তবে পুষ্টিবিদরা সাধারণত যে সময়গুলোতে আম খাওয়ার পরামর্শ দেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হালকা নাস্তা খাওয়ার পরে সকালে একটি পাকা আম খেলে তা সারাদিনে আপনার শক্তি যোগাবে। দুপুরে খাওয়ার পরে একটি আম হজম প্রক্রিয়াকে সাহায্য করবে এবং মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেবে। ব্যায়াম বা শরীরচর্চার পর শরীর দ্রুত শক্তি পুনরুদ্ধারের জন্য পাকা আম খাওয়া খুবই উপকারী। তবে খালি পেটে খুব বেশি আম খাওয়া উচিত নয়, এতে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। তাই হালকা কিছু খাবারের পরে বা হালকা নাস্তার সঙ্গে আম খাওয়াই ভালো। পাকা আম শুধু স্বাদে অনন্য নয়, বরং পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতার দিক থেকে অপরিসীম। তবে সব খাবারের মতোই পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। অতিরিক্ত আম খেলে ওজন বৃদ্ধি বা রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। সঠিক সময়ে ও পরিমাণে আম খেয়ে আপনি সহজে এর সকল উপকারিতা উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন।